আমরা আজকে একবারে প্রথম ক্লাস আমরা এখানে 6 নম্বর পৃষ্ঠা বের করেছি। এই 6 নম্বর পৃষ্ঠা, তো এই 6 নম্বর পৃষ্ঠার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি আপনাদেরকে গ্রুপের মধ্যে একটি ফটো দেওয়া হয়েছে। তো এই ফটোটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর পৃষ্ঠার ফটোটা। এটার মধ্যে দেখেন ডান পাশে লেখা আছে সিগা। তো এই সিগাটাকে যে দেখতে পাচ্ছেন, সিগা মানে হচ্ছে আরবি শব্দ। আরবি শব্দ 3 প্রকার। উপরে এক প্রকার গেছে হলো গায়েব। এই গায়েব মানে হচ্ছে সে তারা, মনে রাখবেন। আর এই সিগা থেকে আরেকটি প্রকার নিচের দিকে আসবে হলো হাজির। হাজির মানে তুমি তোমরা। আর এই সিগা থেকে আরেকটি প্রকার নিচ দিকে আসবে মুতাকাল্লিম। মুতাকাল্লিম মানে আমি আমরা। তাহলে এখন আবার চলে আসেন গায়েবে। এই গায়েবটা প্রথমত 2 প্রকার। এই গায়েবতে এক প্রকার গেছে মুজাক্কার গায়েব উপরে, আর নিচে এক প্রকার আসে মুয়ান্নাস গায়েব। তাহলে মুজাক্কার গায়েব এক প্রকার, এক প্রকার মুয়ান্নাস গায়েব। এখন মুজাক্কার গায়েবের আবার 3টি সিগা। দেখেন ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব। তাহলে এই তিনটাই কিন্তু মুজাক্কার গায়েবের সিগা। দেখেন এখানে ওয়াহিদ বাদ দিলে মুজাক্কার গায়েব থাকে, তাসনিয়া বাদ দিলে মুজাক্কার গায়েব, জমা বাদ দিলে মুজাক্কার গায়েব। দেখেন তিনটাই কিন্তু মুজাক্কার গায়েবের সিগা, প্রথম 3টে। কিন্তু প্রথম 3টার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে প্রথমটার মধ্যে বলতে ওয়াহিদ এরপর মুজাক্কার গায়েব, দ্বিতীয়টার মধ্যে তাসনিয়া এরপর মুজাক্কার গায়েব, তৃতীয়টার মধ্যে জমা এরপর মুজাক্কার গায়েব। যেমন আসেন ওয়াহিদ মানে এক বচন, তাসনিয়া মানে দ্বিবচন, জমা মানে বহুবচন। আর মুজাক্কার মানে পুরুষ, আর গায়েব মানে তো বললাম সে তারা। তাহলে এখন আশা করি অর্থগুলো বুঝতে পারছেন। ওয়াহিদ মুজাক্কার গায়েব মানে একজন পুরুষ অনুপস্থিত, মানে সে একজন পুরুষ। তাসনিয়া মুজাক্কার গায়েব অর্থ কি? তারা 2জন পুরুষ। জমা মুজাক্কার গায়েব অর্থ কি? তারা সকল পুরুষ। এবারে চলে আসেন মুয়ান্নাস গায়েব। এই মুয়ান্নাস গায়েব এটা আবার 3 প্রকার। এক প্রকার ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, 2 প্রকার তাসনিয়া মুয়ান্নাস গায়েব, 3 নম্বর প্রকার জমা মুয়ান্নাস গায়েব। আর দেখেন এই 3টে সিগা কিন্তু মুয়ান্নাস গায়েবের সিগা। 3টার মধ্যে পার্থক্য হলো প্রথমটা ওয়াহিদ, দ্বিতীয়টা তাসনিয়া, তৃতীয়টা জমা, কিন্তু তিনটাই মুয়ান্নাস গায়েব। এখন ওয়াহিদ মুয়ান্নাস গায়েব অর্থ কি? সে একজন মহিলা। তাসনিয়া মুয়ান্নাস গায়েব অর্থ কি? তারা 2জন মহিলা। জমা মুয়ান্নাস গায়েব অর্থ কি? তারা সকল মহিলা। তাহলে এরপরে এখন আপনারা মুখস্থ করবেন, 3টা করে ভালো করে বুঝবেন। এরপরে আসে মুজাক্কার হাজির। এই মুজাক্কার হাজিরের কয়টি সিগা? 3টি সিগা। উপরে এক প্রকার হলো ওয়াহিদ মুজাক্কার হাজির, দ্বিতীয় নম্বর প্রকার তাসনিয়া মুজাক্কার হাজির, নিচে এক প্রকার জমা মুজাক্কার হাজির। তাহলে এখানে তিনটা দেখেন মুজাক্কার হাজির। এই মুজাক্কার হাজির দেখতে পাচ্ছেন, মুজাক্কার হাজিরের মোট 3টে সিগা। মুজাক্কার হাজির, মুজাক্কার হাজির, মুজাক্কার হাজির। তিনটা সিগার মধ্যে প্রথমটা ওয়াহিদ মুজাক্কার হাজির, দ্বিতীয়টা তাসনিয়া মুজাক্কার হাজির, তৃতীয়টা জমা মুজাক্কার হাজির। এরপরে এখন আসেন মুয়ান্নাস হাজির। এই মুয়ান্নাস হাজিরেরও 3টা সিগা। উপরে এক প্রকার ওয়াহিদ মুয়ান্নাস হাজির, দ্বিতীয়টা তাসনিয়া মুয়ান্নাস হাজির, তৃতীয়টা জমা মুয়ান্নাস হাজির। তাহলে দেখতে পাচ্ছেন যে তিনটাই কিন্তু মুয়ান্নাস হাজির। এই যে মুয়ান্নাস হাজির, মুয়ান্নাস হাজির, মুয়ান্নাস হাজির। 3টার মধ্যে পার্থক্য কি? প্রথমটা ওয়াহিদ বলতে হবে, এরপরে মুয়ান্নাস হাজির, দ্বিতীয়টা তাসনিয়া, এরপর মুয়ান্নাস হাজির, জমা, এরপর মুয়ান্নাস হাজির। তাহলে এখন মুয়ান্নাস হাজিরের সিগা মোট 3টে, মুজাক্কার হাজিরের সিগাও 3টে, মুয়ান্নাস গায়েবের সিগাও 3টে, মুজাক্কার গায়েবের সিগাও 3টে। 3 3 6 আর 3 9 আর 3 12, এই 12টি সিগা হলো। তাহলে মোট হাজিরের সিগা হলো 6টা। মুজাক্কার হাজির 3টে, মুয়ান্নাস হাজির 3টে। গায়েবের সিগা কয়টা? 6টা। মুজাক্কার হাজির 3টে, মুয়ান্নাস হাজির 3টে। তাহলে গায়েবের 6টা, হাজিরের 6টা, মোট 12টা। আর মুতাকাল্লিম এটা 2 প্রকার। মুতাকাল্লিমের একটা সিগা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম, একটা হচ্ছে জমা মুতাকাল্লিম। মোট মুতাকাল্লিমের সিগা কয়টা? 2টা। ওয়াহিদ মুতাকাল্লিম আর জমা মুতাকাল্লিম। এখানে মুজাক্কার মুয়ান্নাস নাই। এর কারণ কি? দেখেন ওয়াহিদ মুতাকাল্লিম, এখানে মুজাক্কারও নাই, মুয়ান্নাসও নাই। আর এর মানে হচ্ছে এটার মধ্যে মুজাক্কারও ঢোকানো যাবে, মুয়ান্নাসও ঢোকানো যাবে। তারপরে ওয়াহিদ মুতাকাল্লিমের মধ্যে 2টা সিগা, মুজাক্কারও আছে, মুয়ান্নাসও আছে। এখন আসেন তাসনিয়া নাই, জমা আছে। তাহলে জমা মুজাক্কারও নাই, মুয়ান্নাসও নাই। তাহলে অটোমেটিক ধরতে হবে যে জমা মুজাক্কারও আছে, মুয়ান্নাসও আছে। তাহলে এখানে ওয়াহিদ মুতাকাল্লিমে কয়টা সিগা? 2টা সিগা, ওয়াহিদ মুজাক্কার মুতাকাল্লিম এবং ওয়াহিদ মুয়ান্নাস মুতাকাল্লিম। জমার মধ্যে কয়টা সিগা? 2টা সিগা, ওয়াহিদ জমা মুজাক্কার মুতাকাল্লিম, জমা মুয়ান্নাস মুতাকাল্লিম। আর তাসনিয়ার সিগাটা কোথায় গেল? তাসনিয়ার সিগাটাও জমার মধ্যে ঢুকে গেছে। তাহলে এখন জমার মধ্যে সিগা মোট কয়টা হলো? 4টা। জমা মুজাক্কার মুতাকাল্লিম, জমা মুয়ান্নাস মুতাকাল্লিম, এরপরে তাসনিয়া মুজাক্কার মুতাকাল্লিম, তাসনিয়া মুয়ান্নাস মুতাকাল্লিম। তাহলে মোট জমা মুতাকাল্লিমের সিগা কয়টা হলো? 6। জমা মুতাকাল্লিমের সিগা 4টা, আর ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা 2টা, মোট 6টা। তো এই 6টা সিগা ব্যবহার হয় না বিধায় এখানে একটার মধ্যে 2টা ঢোকানো হয়েছে, আর এখানে এই একটার মধ্যেই জমা মুতাকাল্লিম, এখানে একটার মধ্যে 4টা ঢোকানো হয়েছে।
আর ওয়াহিদ মুতাকাল্লিম একটার মধ্যে দুইটা ঢোকানো হয়েছে, এর কারণে সিগাটা কমে গেছে। বিধায় উপরে 12টা, এখানে দুইটা, মোট 14টা। যদি এখানে সিগা বাড়ানো হইতো তাহলে এখানে সিগা মোট 18টা হতো। তাহলে এখন এই সিগাগুলো যখন আমরা নাম বুঝলাম, এখন সিগাগুলো ডান পাশে, বাম পাশে দেখেন প্রত্যেকটা সিগা চিহ্নের একটা করে আলামত আছে। তো এই আলামত গুলো আমরা মুখস্থ করবো। যেমন ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা আলামত লাম কালিমা জবর, তাসনিয়া মুতাকাল্লিমের আলিফ আলামত আলিফ, জম মুজাক্কারের আলামত ওয়াও সাকিন আলিফ, ওয়াহিদ মুআন্নাস সাকিনের আলামত তা সাকিন, তাসনিয়া মুআন্নাসের আলামত তা আলিফ, জম মুআন্নাস সাকিনের আলামত না, ওয়াহিদ মুজাক্কারের আলামত তা, তাসনিয়া মুজাক্কারের আলামত তুমা, জম মুজাক্কারের আলামত তুম, ওয়াহিদ মুআন্নাস সাকিনের আলামত তি, তাসনিয়া মুআন্নাসের আলামত তুমা, জম মুআন্নাস সাকিনের আলামত তুন্না, ওয়াহিদ মুতাকাল্লিম আলামত তু, জম মুতাকাল্লিমের আলামত না। তাহলে এখন এই আলামত গুলো আমি এক নিঃশ্বাসে মুখস্থ করবো। লাম কালিমা জবর আলিফ ওয়াও সাকিন আলিফ, তিনটা করে পড়বো, তাহলে মুখস্থ করাটা সহজ হবে। লাম কালিমা জবর আলিফ ওয়াও সাকিন আলিফ, তা সাকিন তা আলিফ না, তা তুমা তুম, তি তুমা তুন না, তু না। এই 14টা মুখস্থ তিনটা করে যখন হয়ে যাবে তখন এক নিঃশ্বাসে বলবো। লাম কালিমা জবর আলিফ ওয়াও সাকিন আলিফ, তা সাকিন তা আলিফ না, তা তুমা তুম, তি তুমা তুন না, তু না। এখন আপনাকে আমি কিভাবে প্রশ্ন করবো? যদি আপনাকে আমি প্রশ্ন করি ওয়াও সাকিন আলিফ কোন সিগায়, তখন আপনাকে বলতে হবে জওয়াব মুযাক্কার গায়েব। আবার আমি যদি প্রশ্ন করি তা কোন সিগায়, তখন বলতে পারি মুযাক্কার হাজির। তাহলে আমি আলামত ধরলে যেন আপনি সিগার নামটা বলতে পারেন। আবার আপনাকে আরেকটা প্রশ্ন করা হবে, যেমন আপনাকে ধরলাম, আমি সিগার নাম ধরলাম, আপনাকে ধরবো জওয়াব মুআন্নাস গায়েব, আলামত কি? তখন বলবেন না। আপনাকে ধরবো ওয়াহিদ মুআন্নাস হাজির, আলামত কি? তখন বলবেন তি। আপনার যদি ধরি তাসনিয়া মুআন্নাস হাজির, আলামত কি? তখন বলবেন তুমা। আপনার জিজ্ঞাসা করে জওয়াব মুআন্নাস হাজির আলামত কি? বলবেন তুন্না। তাহলে আপনাদের যদি আমি সিগার নাম জিজ্ঞাসা করি তাহলে আলামত বলবেন, আর আলামত জিজ্ঞাসা করি সিগার নাম বলবেন, এভাবে পড়বেন। এটা পড়া হয়ে গেলে এরপরে 7 নম্বর পৃষ্ঠা বের করেন। 7 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখেন, এখানে বলছে যে প্রতিটি বহজকে 20টি ফেল দিয়ে 3 পদ্ধতিতে গর্দান দাও, গর্দান দিতে হবে। প্রথম পদ্ধতিকে শুধু গর্দান, দ্বিতীয় পদ্ধতি গর্দান সিগার নাম, তৃতীয় পদ্ধতি গর্দান প্লাস সিগার অর্থ। তাহলে এখন আমরা এই গর্দানটাকে 3 ভাবে পড়বো। প্রথম পদ্ধতি কি বলছিলাম? শুধু গর্দান। তাহলে শুধু গর্দানগুলো বলি আমরা। ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু ফাআলনা, গর্দান দিলাম। এরপরে দ্বিতীয় পদ্ধতি কি? গর্দান প্লাস সিগার নাম, মানে একটা গর্দান একটা সিগার নাম। তাহলে ফাআলা ওয়াহিদ মুযাক্কার গায়েব, ফাআলা তাসনিয়া মুযাক্কার গায়েব, ফাআলু জামা মুযাক্কার গায়েব, ফাআলাত ওয়াহিদ মুআন্নাস গায়েব, ফাআলা তাসনিয়া মুআন্নাস গায়েব, ফাআলনা জামা মুআন্নাস গায়েব, ফাআলতা ওয়াহিদ মুযাক্কার হাজির, ফাআলতুম তাসনিয়া মুযাক্কার হাজির, ফাআলতুম জামা মুযাক্কার হাজির, ফাআলতি ওয়াহিদ মুআন্নাস হাজির, ফাআলতুম তাসনিয়া মুআন্নাস হাজির, ফাআলতুন্না জামা মুআন্নাস হাজির, ফাআলতু ওয়াহিদ মুতাকাল্লিম, ফাআলনা জামা মুতাকাল্লিম। এখন ফাআলা, এখন তৃতীয় পদ্ধতি পড়বো। তৃতীয় পদ্ধতি কি? গর্দান প্লাস সিগার অর্থ। তাহলে ফাআলা, সে একজন পুরুষ করলো, ফাআলা তারা দুজন পুরুষ করলো, ফাআলু তারা সকল পুরুষ করলো, ফাআলাত সে একজন মহিলা করলো, ফাআলা তারা দুজন মহিলা করলো, ফাআলনা তারা সকল মহিলা করলো, ফাআলতা তুমি একজন পুরুষ করলে, ফাআলতুমা তোমরা দুজন পুরুষ করলে, ফাআলতুম তোমরা সকল পুরুষ করলে, ফাআলতি তুমি একজন মহিলা করলে, ফাআলতুমা তোমরা দুজন মহিলা করলে, ফাআলতুন্না তোমরা সকল মহিলা করলে, ফাআলতু আমি করলাম, ফাআলনা আমরা করলাম। তাহলে এখন এটা এভাবে হয়ে যাবে। এরপরে আপনি কি করবেন? দেখেন এখানে কি লেখা আছে, 20টি, প্রতিটি বহজকে 20টি ফেল দিয়ে গর্দান দিতে হবে। 20টি ফেল দিয়ে 3 পদ্ধতিতে গর্দান দিতে হবে। তাহলে 20টি ফেল কোথায় পাবেন? 20টি ফেল চলে আসবেন 11 নম্বর পৃষ্ঠায়। 11 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখেন 20টি ফেল আছে। তো 11 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনারা এখন বের করেছেন। 11 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখেন যে এখানে লেখা আছে 20টি ফেল। মাদাহা, প্রথম ফেলটা কি? মাদাহা। তাহলে মাদাহা এই শব্দটা দিয়ে আপনি গর্দান দিবেন 3 পদ্ধতিতে। যেভাবে ফাআলা দিয়ে গর্দান দিলাম এভাবে গর্দান দিবেন। তো মাদাহাতে প্রথমে 14টি গর্দান দিবেন। 3 পদ্ধতি কি ভুলে গেছেন? আবার 3 পদ্ধতি দেখেন নিচে লেখা আছে। প্রথম পদ্ধতি শুধু গর্দান, দ্বিতীয় পদ্ধতি গর্দান সিগার নাম, তৃতীয় পদ্ধতি গর্দান প্লাস সিগার অর্থ। তাহলে প্রথম পদ্ধতি শুধু গর্দান, মানে কয়টি গর্দান? 14টি গর্দান দিতে হবে। তাহলে এখন মাদাহা দিয়ে 14টি গর্দান দিই। মাদাহা মাদাহা মাদাহু মাদাহাত মাদাহাতা মাদাহনা মাদাহতা মাদাহতুমা মাদাহতুম মাদাহতি মাদাহতুমা মাদাহতুন্না মাদাহতু মাদাহনা। এবারে মাদাহা দিয়ে গর্দান দিলাম 14টি। এবারে মাদাহা এবং গর্দান প্লাস সিগার নাম বলতে হবে। তাহলে মাদাহা ওয়াহিদ মুযাক্কার গায়েব, মাদাহা তাসনিয়া মুযাক্কার গায়েব, মাদাহু জামা মুযাক্কার গায়েব, মাদাহাত ওয়াহিদ মুআন্নাস গায়েব, মাদাহাতা তাসনিয়া মুআন্নাস গায়েব, মাদাহনা জামা মুআন্নাস গায়েব, মাদাহতা ওয়াহিদ মুযাক্কার হাজির, মাদাহতুমা তাসনিয়া মুযাক্কার হাজির, মাদাহতুম জামা মুযাক্কার হাজির, মাদাহতি ওয়াহিদ মুআন্নাস হাজির, মাদাহতুমা তাসনিয়া মুআন্নাস হাজির, মাদাহতুন্না জামা মুআন্নাস হাজির, মাদাহতু ওয়াহিদ মুতাকাল্লিম, মাদাহনা জামা মুতাকাল্লিম। দ্বিতীয় পদ্ধতি হলো, এখন তৃতীয় পদ্ধতি কি? গর্দান প্লাস সিগার অর্থ। মাদাহা সে একজন পুরুষ প্রশংসা করলো, মাদাহা তারা দুজন পুরুষ প্রশংসা করলো, মাদাহু তারা সকল পুরুষ প্রশংসা করলো, মাদাহাত সে একজন মহিলা প্রশংসা করলো, মাদাহাতা তারা দুজন মহিলা প্রশংসা করলো, মাদাহনা তারা সকল মহিলা প্রশংসা করলো, মাদাহতা তুমি একজন পুরুষ প্রশংসা করলে, মাদাহতুমা তোমরা দুজন পুরুষ প্রশংসা করলে, মাদাহতুম তোমরা সকল পুরুষ প্রশংসা করলে, মাদাহতি তুমি একজন মহিলা প্রশংসা করলে, মাদাহতুমা তোমরা দুজন মহিলা প্রশংসা করলে, মাদাহতুন্না তোমরা সকল মহিলা প্রশংসা করলে, মাদাহতু আমি প্রশংসা করলাম, মাদাহনা আমরা প্রশংসা করলাম।
তাহলে দেখেন আমার মাদাহা শব্দটা গর্দান দিতে সময় লাগলো কয় মিনিট? প্রায় 1.5 মিনিট বা 2 মিনিট। তো 2 মিনিট যদি ধরি তাহলে 2 মিনিট যদি গর্দান সময় লাগে মাদাহা শব্দ দিয়ে গর্দান দিতে, তাহলে প্রত্যেকটা যদি শব্দ দিয়ে গর্দান দেন, মানাআ, মানাহা, দরাবা, জলামা, শাহিদা, ফারিহা, তলাবা, দাখালা, কতালা, হারাসা, নাকালা, সাতারা, খলাকা, কাফারা, সাকাতা, আবাদা, শাকরা, কনাতা, হাকামা। তাহলে এই প্রত্যেকটা শব্দ দিয়ে যদি 3 পদ্ধতিতে গর্দান দেন, তাহলে একটা শব্দ দিয়ে গর্দান দিতে সময় লাগবে 2 মিনিট 3 পদ্ধতিতে। এবারে প্রতিটা শব্দ দিয়ে 2 মিনিট করে যদি সময় লাগে, তাহলে 20টি শব্দ দিয়ে গর্দান দিতে সময় লাগবে আপনার 40 মিনিট। তাহলে 40 মিনিট পর্যন্ত এভাবে পড়তে হবে এই পৃষ্ঠাটা দিয়ে। আর এগুলো যখন পড়বেন, তখন যদি পড়তে না পারেন, তাহলে মাথা গর্দান দিয়ে পারতেছেন না, তখন কি করবেন? মাদাহা দিয়ে গর্দান দেওয়ার সময় চলে আসবেন হলো 7 নম্বর পৃষ্ঠায়। এই 7 নম্বর পৃষ্ঠাতে তাকাবেন, ঠিক আছে? 7 নম্বর পৃষ্ঠার মধ্যে তাকালে তখন আপনার গর্দান দেওয়াটা সহজ হবে। যেমন দেখেন এখানে আছে ফাআলা 7 নম্বর পৃষ্ঠায়। এখানে বলবেন মাদাহা, 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 মাদাহু, মাদাহাত, মাদাহাতা, মাদাহনা, মাদাহতা, মাদাহতুমা, মাদাহতুম, মাদাহতি, মাদাহতুমা, মাদাহতুন্না, মাদাহতু, মাদাহনা। ফাআলার দিকে যদি তাকা পড়েন, তাহলে আপনি মাদাহা দিয়ে গর্দান দিতে পারবেন। এবারে ফাআলার দিকে যদি তাকা ফাআলা, এভাবে তাকা আপনি মাদাহা, ওয়াহিদ মুযাক্কার গায়েব, মাদাহা, রাসূল মুযাক্কার এভাবে পড়েন, তাহলে আপনার পড়াটা কি হবে? সহজ হবে। এবার আসেন মাদাহা অর্থ কি? সে একজন পুরুষ প্রশংসা করলো। তাই এখানে অর্থ দেওয়া আছে, ফাআলা অর্থ দেওয়া আছে সে একজন পুরুষ করলো। তাহলে করলো জায়গা খালি লাগাবেন প্রশংসা করলো। তাহলে মাদাহা সে একজন পুরুষ প্রশংসা করলো, মাদাহা তারা দুজন পুরুষ প্রশংসা করলো, মাদাহু তারা সকল পুরুষ প্রশংসা করলো। তাহলে এভাবে আপনি 3 পদ্ধতিতে পড়বেন। মাদাহা শব্দ দিয়ে প্রথমে গর্দান, এরপর গর্দান সিগার নাম, এরপর গর্দান প্লাস সিগার অর্থ। 3 পদ্ধতি যখন পড়া হয়ে যাবে, এরপরে আপনার পড়াটা হলো 8 নম্বর পৃষ্ঠায়। তো দেখেন 8 নম্বর পৃষ্ঠায় যে পড়বেন, ফইলা, ফইলা, ফইলু, ফইলাত, ফইলাতা, ফইলনা, ফইলতা, ফইলতুমা, ফইলতুন, ফইলতি, ফইলতুমা, ফইলতুন্না, ফইলতু, ফইলনা। এগুলো হচ্ছে মাজহুল। এই বহসটার নাম হচ্ছে বহ ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল। তো বহস মানে প্রত্যেকটা আলোচনা, ইসবাত মানে যেখানে মা থাকবে না, নফি থাকবে না, এটা ইসবাত বলে। আর মাজি মুতলাক মানে অতীত কাল, সাধারণ অতীত কাল। আর মাজহুল মানে যেটা পেশ দেওয়া হবে, ফইলা। আর যেটা আগে বললেন, এই বহসটার নাম হচ্ছে ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল মারুফ। ইসবাত মানে যেখানে মা থাকবে না, মানে না থাকবে না। আর মাঝে মুতলাক মানে সাধারণ অতীতকাল। আর মারুফ মানে যেটা জবরযুক্ত হবে, ফাকালিমা। তো দেখেন প্রত্যেকটা শব্দ ফাআলা, এখানে প্রথমটাকে বলা হয় ফাকালিমা, দ্বিতীয়টাকে বলে আনকালিমা, তৃতীয়টা লাম কালিমা। এখানে হরফ যেটাই হোক না কেন, যদি মাদাহা হয়, তাহলে মিমটা ফাকালিমা, ডালটা হলো আনকালিমা, হাটা লাম কালিমা। মানে আপনি যদি হরফ পরিবর্তন করে দিন, আপনি যে করেন না কেন, প্রথম যেটা হরফ থাকবে ওটাকে ফাকালিমা বলবে, দ্বিতীয় হরফটাকে আনকালিমা বলবে, তৃতীয় হরফটাকে লাম কালিমা বলবে। তাহলে এখন আপনি এরপরে গর্দান দিবেন কোনটা দিয়ে? 8 নম্বর পৃষ্ঠায়। তাহলে ফুইলা দিয়ে আপনি 3 পদ্ধতিতে গর্দান দিন। প্রথমে ফুইলা দিয়ে 14টি গর্দান দিবেন, ফুইলা, ফুইলা, ফুইলু। এরপরে গর্দান প্লাস সিগার নাম বলবেন, ফুইলা মুযাক্কার গায়ব, ফুইলা তাসমিয়া মুযাক্কার গায়ব, ফুইলু জামা মুযাক্কার গায়ব। তাহলে গর্দান প্লাস সিগার নাম এভাবে শেষ করবেন। এরপরে গর্দান প্লাস সিগার অর্থ, ফুইলা সে একজন পুরুষকে করা হলো, ফুইলা তাদের পুরুষকে করা হলো, ফুইলা তাদের সকল পুরুষকে করা হলো। তাহলে এভাবে 14টি এভাবে শেষ করবেন। পুরা 7 নম্বর পৃষ্ঠাটা, এবার পুরো 8 নম্বর পৃষ্ঠায়, পুরো 8 নম্বর পৃষ্ঠাটা 3 ভাবে পড়বেন। প্রথমে গর্দান 14টা দিবেন, এবার একটা গর্দান একটা সিগার নাম, 14টা শেষ করবেন, এবার একটা গর্দান একটা সিগার অর্থ, এভাবে 14টি শেষ করবেন। শেষ করা যখন হয়ে যাবে, তখন এই 8 নম্বর পৃষ্ঠাটা পড়ার জন্য আপনাকে চলে আসতে হবে আবার কত নম্বর পৃষ্ঠায়? 11 নম্বর পৃষ্ঠায়। তো আবার যখন চলে আসবেন 11 নম্বর পৃষ্ঠায়, তাহলে এখানে বোঝা যাচ্ছে মাদাহা, আগে পড়ছিলেন মাদাহা, এখন পড়বেন মুদিহা, মুনিহা, মুনিহা, দুরিবা, জুরিমা, শহীদা, ফুরিহা, তুলিবা, দুখুলা, কুতিলা, হারিসা, নকিলা, সুকিরা, খলিফা, কুফিরা, সুকিতা। মানে একটা ফইলা যেভাবে পড়ছেন, ফুইলা মানে প্রথম অক্ষরে পেশ, দ্বিতীয় অক্ষরে জের, তৃতীয় অক্ষরে জবর। তো এখানে এভাবে আপনি মুদিহা পড়বেন, তাই না? তাহলে মুদিহা দিয়ে আপনি 3 ভাবে গর্দান দেন, মুদিহা, মুদিহা, মুদিহু, মুদিহাত, মুদিহাতা, মুদিহনা, মুদিহতা, মুদিহতুমা, মুদিহতুম, মুদিহতি, মুদিহতুমা, মুদিহতুন্না, মুদিহতু, মুদিহনা। তাহলে মুদিহা দিয়ে 14টি গর্দান দিবেন। এবারে মুদিহা দিয়ে গর্দান প্লাস সিগার নাম বলেন। তাহলে মুদিহা ওয়াহিদ মুযাক্কার গায়ব, মুদিহা তাসনিয়া মুযাক্কার গায়ব, মুদিহু জামা মুযাক্কার গায়ব, মুদিহাত ওয়াহিদ মুয়ান্নাস গায়ব, মুদিহাদা তাসনিয়া মুয়ান্নাস গায়ব, মুদিহনা জামা মুয়ান্নাস গায়ব, মুদিহতা মুযাক্কার হাজির, মুদিহতুম তাসনিয়া মুযাক্কার হাজির, মুদিহতুম জামা মুযাক্কার হাজির, মুদিহতি ওয়াহিদ মুয়ান্নাস হাজির, মুদিহতুম তাসনিয়া মুয়ান্নাস হাজির, মুদিহতুন্না জামা মুয়ান্নাস হাজির, মুদিহতু ওয়াহিদ মুতাকাল্লিম, মুদিহনা জামা মুতাকাল্লিম। গর্দান প্লাস সিগার নাম বলে। এরপরে গর্দান প্লাস সিগার অর্থ বলেন মুদিহা। মুদি অর্থ কি? এখানে সে একদম প্রশংসা করলো, মাদাহা অর্থ। তাহলে মুদিহা অর্থটা বুঝতে হলে আপনাকে মুদিহা অর্থ প্রশংসা, তাই না? তাহলে মুদিহা দেখে অর্থ মিলাতে হলে আপনার চলে আসতে হবে 8 নম্বর পৃষ্ঠায়। তাহলে 8 নম্বর পৃষ্ঠায় দেখেন কি লেখা আছে? ফুইলা। ফুইলার জায়গায় আপনি কি বলবেন? মুদিহা। যদি বলেন মুদিহা অর্থ সে একজন পুরুষকে করা হলো, লেখা আছে 8 নম্বর পৃষ্ঠায়। তো আপনি এখানে বলবেন সে একজন পুরুষকে প্রশংসা করা হলো, মুদিহা তারা দুজন পুরুষকে
প্রশংসা করা হলো। তার মানে করা হলো এই জায়গায় শুরুতে আপনি খালি মূল অর্থ প্রশংসা ও অর্থটা নিয়ে আসবেন, মূল অর্থটা, ঠিক আছে? আর বাকি অর্থগুলো আপনার 8 নম্বর পৃষ্ঠা দেখে দেখে শিখতে হবে। আর খালি মূল প্রশংসা অর্থটা যোগ করবেন পুরুষকে এরপরে। তাহলে মুদিহা, সে একজন পুরুষকে প্রশংসা করা হলো। মুদিহা, তারা দুজন পুরুষকে প্রশংসা করা হলো। মুদিহু, তারা সকল পুরুষকে প্রশংসা করা হলো। মুদিহাত, সে একজন মহিলাকে প্রশংসা করা হলো। মুদিহাতা, তারা দুজন মহিলাকে প্রশংসা করা হলো। মুদিহনা, তারা সকল মহিলাকে প্রশংসা করা হলো। মুদিহতা, তুমি একজন পুরুষকে প্রশংসা করা হলো। মুদিহতুমা, তোমরা দুজন পুরুষকে প্রশংসা করা হলো। মুদিহতুম, তোমার সকল পুরুষকে প্রশংসা করা হলো। মুদিহতি, তুমি একজন মহিলাকে প্রশংসা করা হলো। মুদিহতুমা, তোমরা দুজন মহিলাকে প্রশংসা করা হলো। মুদিহতুন্না, তোমার সকল মহিলাকে প্রশংসা করা হলো। মুদিহতু, আমাকে প্রশংসা করা হলো। মুদিহনা, আমাদেরকে প্রশংসা করা হলো। অথবা যেভাবে আছে সেভাবে পড়তে পারেন। তো এখন মুদিহা দিয়ে আমি গর্দান টেরা দেখা দিলাম আপনাকে। মুদিহার পরে আপনি দেখেন, মুদিহার পরে 2 নম্বর শব্দ কি আছে? মুনিয়া। তাহলে মুনিয়া দিয়ে গর্দান দিবেন 3 পদ্ধতিতে। গর্দান প্রথমে 14টি গর্দান, এরপরে গর্দান সিগার নাম, এরপরে গর্দান প্লাস সিগার অর্থ। তাহলে মুদিহা দিয়ে গর্দান দিতে আপনার সময় লাগলো হলো 2 মিনিট। তাহলে মুনিহা দিয়ে সময় যাবে আবার 2 মিনিট। মুনিহা দিয়ে 2 মিনিট, দুরিবাদা 2 মিনিট, জুলিমা 2 মিনিট, সুহিদা 2 মিনিট, ফুরিহা 2 মিনিট। প্রত্যেকটি শব্দ দিয়ে গর্দান দিতে 3 পদ্ধতিতে 2 মিনিট করে সময় লাগবে। তাহলে 20টি শব্দ দিয়ে গর্দান দিতে আপনার সময় লাগবে আবার 40 মিনিট। তাহলে আগের 40 মিনিট, এই 40 মিনিট, কত হলো? 80 মিনিট। এই 80 মিনিট সময় লাগবে আপনাদের এই পড়াটা